দিবেন হইতেছে খাসি মাংস ভালো দেখে একটা দিবেন, হ্যাঁ দেন দেন, ভালো ভালো পিস দিয়ে। গেছিলাম ঢাকা সকালবেলা, এখন বাজে রাত 3টার সময় ফরিদপুরে এসে পৌঁছাইছি। তো ভাবলাম যে বাইরে থেকে খেয়ে যাই, কারণ বাসায় এখন কারে জাগাবো কি দিয়ে কি খাবো, এই জন্য খাওয়া দাওয়া করবো। তো এখানে খাসির মাংস আর ভাত অর্ডার দিছি। আর ঢাকায় কেন গেছিলাম সেই বিষয়টা শেয়ার করবো কালকে। ঢাকা গেছিলাম মূলত একটা ফোন কিনতে আর একটা চাকরির পারপাস। এ মামা খাসি দিয়ে গেছে, খাসির চেহারাটা আপনাদের দেখি। এই হইতেছে খাসি আর এই হইতেছে ভাত। তো দেখা যাক আর কিছু নেওয়া যায় কিনা, এটা দিয়ে আগে খাওয়া শুরু করি। মাংসটা স্বাদের, বাট প্রচন্ড তেল। এত তেল যদি খাওয়া যায় তাহলে গ্যাসের সমস্যা হয়ে যেতে পারে। তাছাড়া মাংসটা স্পাইসি আছে, মাংসটার ফ্লেভারটাও খুব সুন্দর। সেই দুপুর 1টার থেকে না খেয়ে আছি, বাইরের খাবার আসলে খুব একটা খাওয়া হয় না। প্রচন্ড খিদা লাগছিল, ভয়াবহ খিদা। যা খাচ্ছি তাই অমৃতের মতো লাগছে। আমার খাওয়া ফরিদপুরে ওয়ান অফ দ্য বেস্ট খাসির মাংস এটা। দেখে মাংসটা একটু, আপনারা আসতে পারেন এখানে। এটা হইতেছে পুরান বাস স্ট্যান্ডে। আমার হোটেলের নামটা জানি না, যদি সামনে যা দিতে বলতে হবে। মানে যেমন মজা তেমন ফ্লেভার। ওই আগে এখানে একদিন নাস্তা করছিলাম, আর আজকে ফার্স্ট ডিনার করলাম। এই যে ভাঙা রাস্তার মোড়, রাত 3টা, 3:30 বাজে এখন। আর এই যে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করলাম আমি। ভাই ভাই হোটেল রেস্টুরেন্ট, খুবই সুন্দর খাসির মাংস, কিন্তু প্রচণ্ড ঝাল আর তেল অনেক বেশি, বাট টেস্ট 100-এ 100। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাসার দিকে যাইতেছি। বাসার কাছে হাঁটতে হাঁটতে চলে যাবো। আজকে দিনটা অন্যরকম কাটলো। সকালবেলা আমাদের ঢাকা গেছিলাম সরাসরি যমুনা ফিউচার পার্ক, ওইখানে থেকে ফোন কিনলাম। তার পাশাপাশি অর্থহীনের কনসার্ট হইলো, সেই কনসার্টটা কিছু অংশ, একটা গান শুনছি। জাল ব্যান্ড আসার কথা ছিল, আসছে কিনা জানি না, জালের গান শুনতে পারি নাই। আর এই যে পুলিশ ভাইরা রাত্রে আমাদেরকে পাহারা দিয়ে রাখতেছে। যাই হোক, এখন হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব, রাতের রাস্তাটা উপভোগ করতে করতে। রাস্তাটা একদম ফাঁকা, দিনের বেলা এখানে প্রচণ্ড জ্যাম থাকে, আপনারা জানেন। এনিওয়ে, খুবই টায়ার্ড লাগতেছে, এখন বাসায় যে একটা ফ্রেশ গোসল দিয়ে ঘুম দিব। কালকে অনেক দেরি করে ঘুমের থেকে উঠবো ইনশাল্লাহ। ঠিক আছে তাইলে, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।